মহিমান্বিত মাস, গুরুত্বপূর্ণ মাস, এর ফজিলত অপরিসীম। আসছে আমাদের কাছে সেই বরকতময় মাস, রহমতের মাস, নেকি অর্জনের সুবর্ণ সুযোগের মাস, নেকি অর্জনের অপূর্ব মৌসুম, তাকওয়া অর্জনের মাস, সবর ধৈর্যের পরীক্ষা এবং ধৈর্যের ট্রেনিংয়ের মাস, কোরআন নাজিলের মাস সমাগত। ভাইরা, রমজান মাস এর মধ্যে রোজা হচ্ছে মূল। রোজা যদিও আমাদের ভাষায় বলে থাকি, কিন্তু এর আরবি শব্দ হচ্ছে সওম। সওমের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। অর্থাৎ সূর্য শুবে সাদেক থেকে, ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ যাবতীয় রোজা ভঙ্গের কারণ, এমনকি পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনকেই বলা হয় রোজা বা সাওম। তো এই রোজা রমজান মাসের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই রমজান মাসের ফজিলত, বরকত সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আকারে যেটি আপনাদেরকে বলতে চাই, যে রমজান মাসের বরকতের কারণে, মূল্যায়নের কারণে, গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু এবং তার শত্রু শয়তান, জিন শয়তানকে বেঁধে রাখেন। এবং এই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। এবং এই রমজান মাসের ফজিলতের কারণে, মূল্যায়নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, যে তাদের গুনাহ খাতা মাফ করতে থাকেন। রমজানের শেষ রাত্রিতে গুনাহ খাতা মাফ করে দেন রোজাদারদেরকে। তেমনিভাবে রোজাদারদের প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন এবং রোজাদারদের এক শ্রেণীকে, যারা জাহান্নামের অধিকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়ে থাকেন। এই রমজান মাস, যার মধ্যে রয়েছে এমন একটি রাত যেটা হাজারো মাস অপেক্ষা উত্তম। এই রমজান মাসের রোজাদারের মুখের গন্ধ, মুখের গ্যাস, যেটা আল্লাহর কাছে মৃগনাভি কস্তুরী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধ, তার চেয়েও প্রিয় হয়ে থাকে। এই রোজাদারের কদরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তেমনিভাবে এই মাসের কিয়ামুল লাইল করলে, কোরআন তেলাওয়াত করলে, দোয়া জিকিরে মত্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তারও বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। ভাইরা, এই রমজান মাসের রোজাদারের ব্যাপারে, বিশেষ করে রোজাদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল অফার। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে খাস করেছেন, নির্ধারণ করেছেন। অন্যান্য আমল যদিও মানুষ নিজের জন্য করে থাকে এভাবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির এক অংশ এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে আমাদের নিকটে বর্ণনা করছেন, যে আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্যে, কিন্তু রোজা ব্যতীত, রোজা বান্দা আমার জন্যই রাখে, অতএব এর প্রতিদান আমি দেব। তো কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। আমরা প্রত্যেক আমলই আল্লাহর জন্য করে থাকি, তারপরে আল্লাহ বলছেন অন্যান্য আমল যেগুলা সে তার নিজের জন্য করে থাকে, রোজা আমার জন্য যেহেতু করে থাকে, অতএব রোজার প্রতিদান আমি দেব। এটা মূলত এই কথার অর্থ এটাই যে রোজার গুরুত্ব বাড়িয়ে দেওয়া, ফজিলত বাড়িয়ে দেওয়া। সব আমলই আমরা আল্লাহর জন্য করে থাকি। তারপর দ্বিতীয় দিক যেটা, আল্লাহ বলছেন আমি এর প্রতিদান দেব। অন্যান্য আমলের প্রতিদান
ঘোষিত আছে, যেটা বলা আছে নামাজ রোজা ছাড়া অন্যান্য যেগুলো আমল, সব আমল নির্ধারিত আছে, কিন্তু রোজার আমল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত রাখেন নাই, কারণ অঘোষিত রেখে দিয়ে বলছেন যে এর প্রতিদান আমি দিব। যেহেতু আমার জন্য সে পানাহার বর্জন করে, আমার জন্য সে যেহেতু প্রবৃত্তিকে কন্ট্রোল করে, অতএব এর প্রতিদান আমি দেব। আর আল্লাহ যার প্রতিদান দেবেন সেটি কত মূল্যবান হতে পারে বা সেটা আমাদের ধারণার বাইরে, যা কল্পনা আমরা করতে পারবো না। তো ভাইরা, এই রমজান মাসের সব আমলেরই গুরুত্ব আছে। দান খয়রাতের গুরুত্ব, দান খয়রাত আমরা এই জন্য বেশি বেশি করে করব। এই রমজান মাসে যদি একটি উমরা করতে পারি তাহলে একটা হজের সমান সওয়াব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ সূত্রে প্রমাণিত। তো ভাইরা, এর ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। তো একটি যে এই মাসের একটি রাত আছে যেটা লাইলাতুল কদর, শবে কদর, আর যে সম্পর্কে আল্লাহ স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমি নিশ্চয় এই মহিমান্বিত গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, শবে কদরে। তারপরে আল্লাহ তার নবীকে বলছেন যে ওহে নবী, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন লাইলাতুল কদর হচ্ছে হাজারো মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ উলামায়ে কেরাম হিসাব করেছেন 83 বছর 4 মাস লাগাতার ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকার চেয়ে শুধু লাইলাতুল কদর, শবে কদর উদযাপন করা, পালন করা তার চেয়ে উত্তম হবে। তো ভাইরা, এটা আছে রমজান মাসে এবং শেষ দশকে। এটা কিন্তু আমরা অনেকে হয়তো ভেবে থাকি বা জেনে থাকি বা প্রচার আমরা শুনে থাকি বিভিন্ন দলিলের ভিত্তিতে, যেসব দলিলগুলো আসলে মূলত শবে কদরের ব্যাপারেই, লাইলাতুল কদরের ব্যাপারেই, ওই দলিলগুলো আমরা শবে বরাতে মিলিয়ে দেই এবং আরও যেগুলো দলিল সাথে যোগ করা হয় অধিকাংশই বা জয়ীফ দুর্বল হাদিস এবং কিছু আছে জাল বানানো মৌজু হাদিসের ভিত্তিতে আমরা শবে বরাতের ফজিলত এরকমই প্রমাণ করি। যেরকমভাবে শবে কদরে আছে, যেমন কোরআন নাজিলের রাত্রি বলি, বরকতময় রজনী বলি, তারপরে ভাগ্য রজনী বলে থাকি, তারপর রুজি বন্টনের রাত বলে থাকি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এই রাত্রিতে পালন করলে, এরকম বলে থাকি। মূলত সব ফজিলত অধিকাংশই রয়েছে শবে কদরে। মূলত শবে কদরই হচ্ছে বিশ্বাসযোগ্য এবং সঠিক, এটি হচ্ছে আমাদের মুসলমানদের জন্য এটা আকাঙ্ক্ষার বিষয়, মূলত শবে বরাত নয়। তো সম্মানিত ভাইরা, যার এত ফজিলত, যে রমজান এত মাশাআল্লাহ আমাদের জন্য বয়ে নিয়ে আসে কল্যাণ, বরকত, রহমত, অতএব এই রমজানকে কিভাবে আমরা স্বাগত জানাবো, কিভাবে আমরা মূল্যায়ন করব, এটা আমাদের অতি লক্ষণীয় বিষয়। তো অতএব সংক্ষেপে আমরা এটাই বলবো যে রমজান আমাদের সামনে, এই রমজানকে অভ্যর্থনা জানার জন্যে, মূল্যায়ন করার জন্যে, যেহেতু যে এই রমজান যেন এক মহা মেহমান আসছেন আমাদের কল্যাণের জন্যে, আমাদের উপকারের জন্যে, অতএব তাকে অভ্যর্থনা জানাবো সেইভাবে পুত পবিত্র অন্তরে, খালেস হৃদয়ে, পরিশুদ্ধ অন্তরে একনিষ্ঠভাবে এই রমজানকে আমরা বরণ করার জন্য প্রস্তুতি নিব। এখন থেকে সেই মনোমানসিকতা তৈরি করব যেন রমজানের পবিত্রতা আমরা রক্ষা করি, রমজানের মূল্যায়ন করি, রমজানের সদ্ব্যবহার করি এবং এই যা ফজিলত আমরা সংক্ষেপে শুনলাম, এর চেয়ে আরও যত ফজিলত রয়েছে এগুলো পাওয়ার আশায় এখন থেকে আমরা তৈরি হয়ে যাই। এই জন্যে মনোমানসিকতা তৈরি করি, দিয়ে বিগত জীবনের গুনাহখাতার জন্য আল্লাহর কাছে করজোড়ে নিবেদন করি, ক্ষমা চাই, আল্লাহ যেন বিগত জীবনে ক্ষমা করে দেন। এরপরে পাক সাফ হয়ে আমরা রমজানে অবতরণ করি। রমজান মূলত রোজার জন্যেই প্রসিদ্ধ। তার পূর্বে একটা কথা না বললেই নয়, রোজা কিন্তু ফরজ মুমিনদের জন্য, আর মুমিন তারাই যারা নামাজি, যারা মুত্তাকি। তো মুত্তাকি কখনো বেনামাজি হতে পারে না, আর বেনামাজি তাহলে মুমিনও হতে পারে না। তাহলে ঈমান এবং নামাজ, সালাত একের ওতপ্রোতভাবে জড়িত। তো নামাজি মুসলমানদের ওপরই আল্লাহ রোজা ফরজ করেছেন, অতএব নামাজি মুসলমানদের জন্য রোজার গুরুত্ব অপরিসীম। রোজাকে ঠিকমতো বজায় রাখবে, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে রোজা রাখবে। এরপরে দিনের বেলা রোজা, রাত্রের বেলা কিয়ামুল লাইল, তারাবির নামাজের হেফাজত করব আমরা, তার সাথে কোরআন তেলাওয়াত,
দোয়া জিকিরে মত্ত থাকব, বেশি বেশি দান খয়রাত করব এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখব, ভালো কাজের আদেশ, হ্যাঁ, তারপরে মন্দ কাজের নিষেধ, যত রকমের অপকর্ম থেকে বিরত থাকব। আমি রোজাও রাখবো, তারপরে অপকর্ম করব, হালাল হারাম বাঁচব না, এটি কিন্তু হয় না। বরং রাসূলের ওই হাদিসকে স্মরণ রাখতে হবে যেটি বুখারী শরীফে এসেছে, মাল্লাম ইয়াদা কাউলা জুরা ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা এবং মিথ্যার উপরে আমল করা বর্জন করলো না, এমন ব্যক্তির পানাহার বর্জনের আল্লাহর কোনোই প্রয়োজন নেই। অতএব সতর্ক হয়ে আমরা রোজাতে অবতরণ করব এবং রোজার পবিত্রতা রক্ষা করব। আল্লাহর কাছে পরিশেষ দোয়া, আল্লাহ যেন এই রমজানের ফজিলত, রোজার ফজিলত বুঝে আমাদেরকে তার মূল্যায়ন করার, যথাযথভাবে কদর করার তৌফিক দান করেন এবং আল্লাহ এই রোজার মাধ্যমে, এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেন। আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ যেন পুরা রমজানকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব ধরনের গুনাহ এবং গুনাহখাতা মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে দিনে হক বুঝে, দিনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ক্ষমা করে দেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।